ভাই বড় ধন রক্তের বাঁধন। ভাই বড় ধন রক্তের বাঁধন, এই চিরন্তন সত্যটি যেন এক নিমিষে মিথ্যে হয়ে গেল ৭৫ বছর বয়সী এক বৃদ্ধার জীবনের শেষ প্রান্তে এসে। মৃত্যুর কয়েক মুহূর্ত আগে যখন মানুষ সব রাগ ক্ষোভ ভুলে পরম করুণাময়ের নাম ঝোপে, তখনই নারী হাসপাতালের বিছানায় শুয়ে কাপা কাপা হাতে লিখে গেলেন এক ভয়ঙ্কর সত্য, মাফ করব না। ২১ বছরের পুঞ্জীভূত ঘৃণা আর বঞ্চনার পাহাড় কতটা উঁচু হলে একজন বোন তার আপন ৩ ভাইকে ক্ষমা না করে বিদায় নিতে পারেন, তা আজ সমাজের বিবেককে এক বড় প্রশ্নের মুখোমুখি দাঁড় করিয়েছে। দীর্ঘ ২১টি বছর যে পথে ভাইদের পাশে থাকার কথা ছিল, সে পথেই তারা হয়ে উঠেছিলেন সবচেয়ে বড় বাধা। প্রত্যেক সূত্রে পাওয়া নিজের প্রাপ্য সম্পত্তি থেকে বোনকে বঞ্চিত করেছিলেন আপন ৩ ভাই। বছরের পর বছর বোন তার হকের জন্য দাঁড়ে দাঁড়ে ঘুরেছেন, কিন্তু ভাইদের পাথরের মতো মনে বিন্দুমাত্র দয়া জাগেনি। ৭৫ বছর বয়সে যখন শরীর ভেঙে পড়ল, যখন মৃত্যুর হিমশীতল পরশ দরজায় কড়া নাড়ছে, তখন ভাইয়েরা এসেছিলেন ক্ষমা চাইতে। কিন্তু অনেক দেরি হয়ে গিয়েছিল ততক্ষণে। বোন শুধু কাগজের পাতায় খুব উগরে দেননি, বড় ছেলেকে বলে গেছেন, আমার জানা যায় এই ৩ ভাইকে যেন দাঁড়াতে না দেয়া হয়। আমাদের সমাজে বোনের সম্পদ ভাই আর ভাইয়ের সম্পদ বোন ভোগ করার প্রবণতা নতুন কিছু নয়। এমনকি স্ত্রী সন্তানের প্রাপ্য হক থেকেও বঞ্চিত করার ঘটনা অহরহ। আমরা হয়তো ভুলে যাই, অন্যের হক বা অধিকার নষ্ট করা এমন এক পাপ যা সৃষ্টিকর্তা কখনই ক্ষমা করেন না যতক্ষণ না ভুক্তভোগী ক্ষমা করেন। সেই ৭৫ বছর বয়সী নারী আজ পৃথিবী ছেড়ে চলে গেছেন, কিন্তু রেখে গেছেন এক চরম শিক্ষা। তিনি বুঝিয়ে গেছেন, যারা মানুষের হক আত্মসাৎ করে তাদের জন্য ইহকাল আর পরকাল উভয় ক্ষেত্রে বিচারের বাণী নীরবে কাঁদে। আজ না হোক কাল এই অন্যায়ের হিসেব দিতেই হবে। এই ঘটনার পর আমাদের কি একটু ভাবার সময় আসেনি? টাকার মাটির এক টুকরো জমির মূল্য কি আপন রক্তের চেয়ে বড়? যার যেটা প্রাপ্য তাকে সেটা বুঝিয়ে দিন, কারণ মৃত্যুর পর এই সম্পত্তি আপনার সাথে যাবে না, যাবে কেবল অন্যের দীর্ঘশ্বাস আর বদদোয়া। অনন্ত হাসান মাসুদ, বাংলা টিভি।